ভেতরের যে বাউন্সার সে কোথায় গেল, বাইরের বাউন্সাররা কোথায় গেল? কি হলো? উত্তর দাও, তুমি উত্তর দাও, নইলে কিন্তু আমি সবাইকে বলে দেব। আমি আমার শ্বশুর মশাইকে বলে দেব, আমি আমার ড্যাডিকে বলে দেব। কি হলো? উত্তর দাও, উত্তর দাও তুমি। এই নে, এই নে তোর কফি, খেয়ে দেখ তো ঠিক আছে কিনা। যদিও তোদের বাড়ির মতো অত দামি কফি নেই। দেখ, ছাড় তো, দাম ভালোবাসাটাই আসল। তা নেক্সট 12 দিন পর যখন কবির কোর্টে অ্যাপিয়ার করবে তখন কি করবি? তার মানে তোর স্ট্যান্ড কি হবে? শুধু ওকে নয়, লাট্টুকেও হয়তো কোর্টে যেতে হবে। কেন? লাট্টু কেন? লাট্টুর কিডন্যাপারের দলে যারা যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য ওকেও হয়তো ডাকবে। দেখিস সর্দি ভাই, ছোট বাচ্চাদের কোর্টে নিয়ে যাস না, বিপদ বাড়তে পারে, বিপদ বাড়তে পারে। কারণ আমার শ্বশুর মশাইয়ের যা মানসিকতা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে উনি বড় কিছু ঘটাবে। উনি আমাকে 14 দিনের সময় দিয়েছেন, আর সেই 14 দিনের মধ্যেই আমি কবিরকে রিলিজ করব। কিভাবে? জানি না, আমার কাছে সেকেন্ড কোনো অপশন নেই ঝর্দি ভাই। কবিরকে রিলিজ করতেই হবে। তার জন্য আমি যা করার তাই করব। আই ওয়ান্ট কবির এট এনি কস্ট। আমি তোমার মধ্যে তোমার বাবা ছায়া দেখতে পাচ্ছি। সেটাই স্বাভাবিক, কারণ উনি আমার বাবা, তাই ছায়া তো দেখবে। হ্যালো মা, তুই কোথায়? ড্যাডি, আমি এখন ঝর্দি ভাইয়ের বাড়িতে আছি। এত সকালে তুই ওখানে কি করছিস? ওই কিছু গিফট দিতে এসেছিলাম। গিফট দিতে এসছিস? এখন বুঝতে পারছি তুই আমাকে গিফট দিতে মোটেও আসিস না। তুই আমাকে প্রচ্ছন্ন হুমকি দিতে এসছিস। কিরে, তাই তো? প্রচ্ছন্ন হুমকি নয়, আমি আমার অধিকার বুঝে নিতে এসেছি। তুই আমাকে আমার অধিকার ওই শ্বশুরবাড়ি ফিরিয়ে দিয়েছিস, আর আমি আমার অধিকারে আমার স্বামীকে মুক্ত করে বাড়ি নিয়ে আসবো। দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। ড্যাডি, আমি তোমাকে পরে ফোন করছি। না, ফোনটা টোটিনিকে দাও। হ্যালো, কত কাঁদাবি আমার মেয়েকে, কত কষ্ট দেবি, তুই বলছিস না কেন? আমি কষ্ট দিলাম? আমি কোথায় কষ্ট দিলাম? আমি বরং তোমার মেয়েকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। আমি বরং দিদিকে দিয়ে স্পেশাল পারমিশন করিয়ে ওর ভাত কাপড়ের ব্যবস্থা করে দিলাম, আর তুমি বলছো আমি কষ্ট দিলাম? যাকে উপলক্ষ করে এত ঘটনা ঘটেছে সে তো জেলে। তাকে বের কর, আমার মেয়ের জীবনটাকে পাল্টে দে, ওকে সুখী হতে দে, দয়া কর, আমি হাত জোর করছি। তো হয়তো সুখী হতে দে। তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না ছোটকা। সবার পারে? না, পারো না। হ্যাঁ পারি, তুই আমার ভাইজি হোস। কিন্তু তুমি তোমার ভাইজির সাথে কথা বলছো না, তুমি আমাকে থ্রেট করছো। আর তোমার মেয়ে এখানে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে। আমি প্রচ্ছন্ন হুমকি দিচ্ছি না, আমি বলছি কবির আমার লাভ, আমি কবিরকে বাড়িতে নিয়ে আসবো, নইলে তোরা বিপদে পড়ে যাবি। লাট্টু আর পিকোর সিকিউরিটির জন্য আমি করছি, নইলে ওদের ওপর আঘাত এসে যেতে পারে। অনেকক্ষণ ধরে শুনছি তোমার কথাবার্তা। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে যেগুলো বলছো সেগুলো বেআইনি।
এই ধরনের অপরাধমূলক কথাবার্তা তুমি বলতে পারো না। 100 বার বলতে পারি, 100 বার বলতে পারি, কারণ আমার স্বামী জেলে আছে। জেলে আছে কারণ সে অপরাধ করেছে। ফোনটা দাও আমাকে। হ্যালো, খুশশ্বর মশাই, আপনার মেয়ের মধ্যে আমি আপনার ছায়া দেখতে পাচ্ছি। আপনার মেয়েকে সামলান, নাহলে পরে আফসোস করতে হবে। সামলান মানে আফসোস করতে হবে? কি আফসোস করতে হবে বলো? বলো, আমি মুখ খুলবো? মুখ খুলবো আমি? আমি চললাম। এই দাঁড়া দাঁড়া, আর কোথায় আছিস? কফিটা অন্তত খেয়ে যা। এবার তোর জন্য আমি ময়দা মাখবো, একটু লুচি। আর আরাধ্যা, আরাধ্যা, আমার কথাটা। এই, ও কি বললো? মুখ খোলার কথা ও কি বললো? কি হলো বলো না, ও কি বললো? হে বাঁধন দিলে কেন? আর বাঁধনটা খোলার পর দেখলাম তুমি সেখানে নেই জামাইবাবু, আর বাউন্সাররাও নেই। তারপর ভেতর থেকে গুলির আওয়াজ এলো, কিন্তু ভেতরের যে গুলির আওয়াজ সেটা হয় বাউন্সারের গায়ে লেগেছে কিংবা অন্য কারণ। কিছু না, আমি বাজারে যাচ্ছি। আর শোনো, আজ থেকে আমাকে না বলে ঘরের বাইরে বেরোবে না, আর বাচ্চাদেরকেও বাড়ির বাইরে বেরোতে দেবে না যতক্ষণ পর্যন্ত আমি না আসি। তুমি কি করবে? হ্যাঁ, তুমি করবে কি? তুমি নিজে একটা আপোষ করা মানুষ, দুবেলা জীবনযুদ্ধে মরছো, ভয়ে মরছো। তুমি অত্যন্ত সাধারণ, অত্যন্ত সাধারণ। আমি জানি আমি সাধারণ, আমি কমন ম্যান, সেটা আমি জানি। কিন্তু আমি আমার বউ বাচ্চাকে সুরক্ষা দিতে পারি, আর তার জন্য যা করতে হয় সেটা আমি করব। লাট্টু আর পিকর সিকিউরিটির জন্য আমি করছি, নইলে ওদের ওপর আঘাত এসে যেতে পারে। কি আফসোস করতে হবে বলো? বলো, আমি মুখ খুলবো? মুখ খুলবো আমি? মাম্মি কাজে বলো মাম্মি। কিছু না, আমি বলো না কাজে কেন? কিছু না মা, তুই বুঝবি না। তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার কষ্ট হয় মাম্মি। হ্যালো, আব্বার বলছি, ফোন করেছো কেন? একজন কথা বলবে। জিৎ মুখার্জি বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে বলছেন? আমি কে বলছি সেটা জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তাই কোথা থেকে বলছি, কে বলছি, আধার কার্ড নাম্বার কত, প্যান কার্ড নাম্বার কত, এসব প্রসঙ্গে না গিয়ে মেন প্রসঙ্গে আসি। স্ট্রেঞ্জ, বাবর কাকে ফোন দিল? শীতল। মিতাল? Yes, শীতল। And you know, Sheetal and smoking both are injurious to health. আমি আপনার কথা বুঝতে পারছি না, কি বলতে চাইছেন? আগের দিন জেলের সামনে গুলি চলেছিল, সেটা টার্গেট ছিল শিবপ্রসাদ গাঙ্গুলি। মানে আপনি তো এটাই চান, শিবপ্রসাদ গাঙ্গুলি, তটিনী গাঙ্গুলি, ওর বাচ্চারা, এদের এখান থেকে সরিয়ে দিতে। হ্যাঁ, পুরো ফ্যামিলিকে যেন না পাওয়া যায়, তাই না? সেটা আপনি জানলেন কি করে? আপনি কে? বললাম না, কে, কোথায়, কি, কেন, আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার, এসব প্রশ্ন করবেন না। 1 কোটি টাকার ডিল করতে রাজি। পরশুরাম